আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পুষ্টিকর খাবার কবুতর ভুনাটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কবুতরগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব। হালকা পরিমাণ একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো কবুতর রান্নার রেসিপিটা সবাই তো জানে, তারপর আমি অন্যভাবে দেখাচ্ছি। তো ভালো লাগলে সবাই কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। তো আমি লবণ দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এখন আমি এতে হাফ চামচ আদা বাটা দিয়ে দিব, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। তো আদা বাটাটা প্রায় দিয়ে দিয়েছি। এখন হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। তো দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন তেল মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো হলুদের ফাঁকি দিয়ে দিব, 1 চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব, তরকারির সাথে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ভালো করে ভেজে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব 2-1 মিনিট ধরে। তো এতে আমি কিছু আলাম মশলা দিব, 2টা দারচিনি, 2টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু সামান্য পরিমাণ মশলার ফাঁকিও দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষানোর জন্য 1 মিনিট ধরে কষানোর জন্য রেখে দেব। তরকারিটা প্রায় কষানো শেষ, মশলাটা কষানো প্রায় শেষ। এতে আমি কিছু রসুন কুচি করে রেখেছি। এখন রসুন কুচি দিয়ে দেবো। কেউ চাইলে আলাম রসুনও দিতে পারে, আমি কিছু কুচানো রসুন দিয়ে দিয়েছি। তো দেশি রসুনটা দিলে বেশি ভালো হয়, আমি দেশি রসুনটা দিয়েছি। শরীরের জন্য অনেক উপকারিতা, অসুস্থ রোগীদের জন্য কবুতর খাওয়াটাও খুব উপকারিতা। এইভাবে কবুতর রান্না করে অসুস্থ রোগীদের খাওয়াবেন, সবচেয়ে শরীরে পুষ্টিকর হবে। তো দেখুন আমার কবুতরগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে ভাজা করে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। তো ভালো করে এভাবে কষিয়ে নেবেন। বাসায় যে কোনো ছোটো বড়ো সবাই এইভাবে রান্না করলে পছন্দ করে। দেখুন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে এসেছে। তো একটু উপর দিয়ে তেল ভাসলে তখন আমার তরকারিটা কষানো হয়ে যাবে। তো এতে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে দিব। তো আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কষানো শেষ। আমি 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোলের পরিমাণ ধরে আরেকটু পানি দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। 2-3 মিনিটের জন্য রেখে দিয়ে পরে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো আমি 2 মিনিটের জন্য তরকারিটা রেখে দিলাম, ঝোল দিয়ে রেখে দিয়ে গেছি। তো এইভাবে আপনারা বাসায় কবুতর রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু এবং খুব মজা লাগবে। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এতে আমি কিছু জিরার ফাঁকি, কিছু মশলার ফাঁকি দিয়ে দিব। আমি এখানে সব ধরনের মশলা ফাঁকি করে নিয়েছি, এগুলো আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো তরকারিটা প্রায় উপর দিয়ে হয়ে গেছে। দেখুন কীরকম তেল ভাসছে। আমি বেশি ঝোল রাখিনি, বুনা করে কবুতরটা রান্না করেছি। এভাবে কবুতর রান্না করে দিবেন, ছোট বড় বয়স্ক মানুষরা সবাই খাবে, তাদের শরীরের জন্য খুব উপকারিতা হবে। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।